হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমি বলতেছিলাম যে কথাগুলো, উনি যখন নামাজ আদায় করে, নামাজ সালাত আদায় করে যাইতেছিল, হঠাৎ করে একজনের বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। হঠাৎ মুসলমান একটা মেয়ে ভিতরে গোসল করতেছিল, আর বাতাস আসিয়া পর্দাটা সরে গেছে। সালাবার নজর চলে গেছে ওই পর্দাসার মেয়েটার দিকে চলে গেছে। দেখা পর এক নজর দেখে ফেলছে। দেখা পর উনি তওবা করে, যাহারে আমি কি পাপ করলাম, আমি কি অন্যায় করলাম। আমার রাসূল যদি জানতে পারে আমি নবীর সাহাবী হইয়া আজকে বেগানা নারী চেহারা দেখে ফেললাম, আমার রাসূল যদি জানতে পারে, আমার আল্লাহ যদি জিবরিলের মাধ্যমে জানায়া দেয় আমার নবীরে, আরে আমি মুসলমান হইয়া কেমনে এত বড় অন্যায় করলাম, আমি বেগানা নারী চেহারা দেখে ফেললাম, আমি তো মুসলমান হয়ে অত বড় অন্যায় কাজ করলাম। সঙ্গে সঙ্গে বলে, না না, আমি রাসূলুল্লাহর সামনে আর যাব না। আমার রাসূল যদি জানতে পারে কষ্ট পাবে রে, যেহেতু আমার নবীজি পর্দার বিধানের ওয়াজ করেছে, পর্দার বিধান নিয়ে আলোচনা করেছে, আমিও শুনেছি। সুতরাং এখন আমি কি করব? আমার মারা যারা আলোচনা শুনতেছেন তারাও খেয়াল করবেন, বাবারা যারা আছেন সবাই খেয়াল করবেন, আমার বাবারা। এবার সালাবা রাসূলুল্লাহর পিছে চলে গেলেন, না নামাজ না পড়ে উনি বন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। মুসলমান জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, যুবক সাহাবী সালাবা আজ কতদিন হলো আপনার পাশে নামাজ পড়তে আসে না, আদায় করতে আসে না। হুজুর তার দিকে একটু লক্ষ্য করেন। আমার রাসূলুল্লাহ কি করলেন? সালাম ফিরে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কেউ কি বলতে পারো আমার সালাবার খবর বলতে পারো? তোমরা কি আমার যুবক সাহাবীর খবরটা জানো? সাহাবীরা বলে, হুজুর আমরা কেউ তো বলতে পারি না, কয়েকটা দিন দেখি আপনার প্রিয় সাহাবী আসে না, নামাজে আসে না। কারণ প্রতি ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত সালাত উনি জামাতের সঙ্গে আদায় করত, কিন্তু আজ কয়েকটা দিন পার হয়ে গেল, তাকে তো আর খোঁজ পাই না, খবর পাই না। আমার নবীজি বলেন, খবর নাও। কোথায় আমার আবু বকর, কোথায় আমার ওমর, কোথায় আমার ওসমান, কোথায় আমার আলী? তাড়াতাড়ি আয়, আমার সালাবার খবর নাও। 2 জন করে কাফেলা করে দিলেন। 2 জন তুমি যাও, 2 জন যাও জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে যাও, আর 2 জন যাও শহরের দিকে, খুঁজে বাহির করো। কারণ না জানি শত্রুপক্ষ আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। শত্রুপক্ষ না জানি আমার সালাবারে বিদায় করে দিছে। কারণ সালাবার কোনো খবর কেউ বলতে পারে না। খবর নাও। খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কোথাও পায় না। পাইতে পাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবর পাইলেন এই পাহাড়ি অঞ্চলে একজন যুবক, তরতাজা একজন যুবক আছে। এই যুবকটা কান্দনগত সাহাবী, শুধু কান্দে, চোখের পানি ফেলায় কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা পাপ করলে তো হাসি, আর এমন একটা ডিজিটাল বাংলাদেশে বাস করতেছি, এখন যে যত অন্যায় করে তার অত ডিমান্ড বাড়ে, যে যত পাপের রাজ্যে ভরে গেছে সেই বড় ক্যাডার হয়। এই বাংলাদেশে এমন একটা অবস্থান দাঁড়িয়েছে, ইসলামের আইন নাই, কোরআনের আইন নাই, যার মন মতো চলা শুরু করেছে। আমার রাসূল কয় এমন একটা জামানা আসবে, ওই জামানা বয়ান করবে আল্লাহ নবী কে। আল্লাহ কয় অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে এমন একটা জামানা আসবে, আমার নবীজি বলে গেছে, নবীজিকে বলেছে হাবিব, আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে। আজকে বাংলাদেশে দেখি অসংখ্য মানুষ ইসলামের দোহাই দেয়, নামাজ পড়ে না, দাড়ি টুপি আছে কিন্তু নামাজের দিকে যত্নবান নয়, ইসলামের দিকে যত্নবান নয়, ইসলামের বিধানের দিকে যত্নবান নয়। মুনাফিক তো আছে, তারা ধোঁকা দেয়। রাসূলুল্লাহর কাছে যেমন যাইতো, অসংখ্য মুনাফিকরা যাইতো রাসূলুল্লাহর কাছে, আর তারা রাসূলকে বলতো আমরা আপনার দলের লোক, আমরা তো মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ বলে না না, ওদের জন্য রেখে দিলাম।
আ'দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। কয়টা? যাবেননি? আপনারা যাবেন কে কে? জাহান্নামে যাবেন। কিন্তু রাসূলের জামানায় অসংখ্য মুনাফিক ছিল, এরকম এখনো আছে, ঠিক কি না? আছে না? কথা বলেন, আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? এই রকম অসংখ্য মুনাফিক আছে। ইসলামের মধ্যে মুসলমান ইসলামের মধ্যে থাকে, চিন্তা করি না ভালো না ওইটাই ভালো। ইসলামের মধ্যে থেকে কি পাইলাম, কি আসলো? আমার মুসলমান বাবারা, আমার ভাই তাফসীর করছি, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮২টা, ৮০ থেকে ৮২টা, একটা নয় দুটি। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুম অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব ফাড়া দিয়া, ইসলাম মানে স্যারেন্ডার করা। এইরকম ৮০ থেকে ৮২টা শাব্দিক অর্থ আছে। এক ইসলামের উপরে যদি আলোচনা হয় রাত কেটে যাবে। ইসলামের এই ৮০টা ৮২টা শাব্দিক অর্থ যদি বলা হয়, আমার ভিতর আপনার ভিতর কয়টা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আমরা কিছু মানি না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে সালাবার খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খবর পাইয়া চলে গেলেন যে ওই আমাদের ওই পাহাড়ি অঞ্চলে একজন যুবক, এমন একজন পাগল যুবক আছে রে। ওই যুবক শুধু সারা দিন ভরে কান্দে। ওই কান্দনগত যুবক, যার কান্না শুনিয়া আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে, যার কান্না শুনিয়া আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। ওই পাগলটা সকাল বেলা নেমে আসে পাহাড়ের উপরে, আর সন্ধ্যা যখন লেগে যায় পাহাড় থেকে নেমে গুহার ভিতরে ঢুকে যায়। ডাকতে বলে, বাবু বক্কর রে, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক আমাদের মহল্লার মধ্যে প্রবেশ করেছে। এই যুবকটা সারাদিন ভরে কান্নাকাটি করে, কানতে কানতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে। এই যুবকটা শুধু কান্দে আর বলে আল্লাহ। যেমন আদম আলাইহিস সালাম কেঁদেছিল, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বানা যালামনা, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালাম চাইলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আমরা কত গুনাহ করি, এত অপরাধ করি, জিনা ব্যভিচার অন্যায়ের মধ্যে লিপ্ত আছি, কিন্তু ক্ষমা চাই না, বড় কষ্ট হয়। আজকে আমাদের চোখে পানি নাই, আমাদের অন্তর কাঁদে না। কিন্তু কখন যেন মরণ এসে যাবে। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কত রাজা, কত এমপি, কত মন্ত্রী মুসলমান, কত নেতা, কত নেত্রী আসলে মুসলমান, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি চলে যাব, দুনিয়ার মায়া ছেড়ে থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রিয় সাহাবী ডাকতে বলে, রাখালেরা, ওই যুবকটাকে দেখতে কেমন? বলো লম্বা করে যুবকটা, একদম 20 বছর, 18-20 বছরের যুবক, কিন্তু কান্না করতে করতে কঙ্কাল হয়ে গেছে দেহখানা। শুধু কান্দার বলে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও ভাই, আমাকে লয়ে যাও। এই বুঝি আমার নবীর পাগল, এই বুঝি আমার আল্লাহর গোলাম। যে ব্যক্তি অন্যায় করে কান্দে,
সারাদিন ভরে চোখের পানি ফেলে কান্দে। এই লোকটাই আমাদের সালাবা, আমারে নিয়ে যাও, সালাবার কদমে নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে কাফেলা করে দুজন চলে গেলেন। যা দেখে সালাবা ওই পাহাড়ের উপর বসে বসে কান্দে, আল্লাহ আমারে কি মাফ করা যাবে? আল্লাহ আমারে মাফ করে দাও। এই দুনিয়ার মানুষের সামনে যদি বিচার হয়, আল্লাহ কোনো কষ্ট নাই, কিন্তু কবরে বিচার করো না, হাসরের ময়দানে আমারে বিচার করো না। ওই ফুলসিরাতের ময়দানে আমি অপরাধী হয়ে যদি উঠি রে মাওলা, পার হব কেমনে? চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী দূর থেকে ডাকতে বলে, সালামা রে, কোথায় রে আমার সালামা? সালামা যখন দেখতে পারলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই আলী, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। আগে বলো, আমার নবীজি কি আমার বিষয় জেনে গেছে? আমার পাপের কথা জেনে গেছে? ওরে জিবরিল আমিনকে আমার নবীর জানাইছে, আমার নবী কি পাপের কথা জেনে গেছে? আরে আমি সালাবা কি আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আমি সালাবা আমার রাসূলুল্লাহর সামনে আমি কেমনে যে দাঁড়াইব? আরে আমি ইসলামের মধ্যে কলঙ্কিত, আজকে বড় কষ্ট হয়। আমি কথাগুলো বলতেছি, আপনারা খেয়াল করবেন বাবারা আমার। আজকে চারিদিকে জিনা, ব্যভিচার, চারিদিকে অন্যায়, অপরাধ, জুলুম, আজকে বিচার নাই। আজকে সমাজের মধ্যে পাপরাজ্যে ভরে গেছে। জাহিলা জামানা, অন্ধকার জামানা পড়েছি ইতিহাসে, আমরা এখন দেখতে পাই তার সেই তুদ্দে জগতে চলে গেছে। আজকে সমাজে এমন পাপ, এমন ব্যভিচার, এমন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায় শুরু হয়ে গেছে। আমরা যে ঈমান নিয়ে কবরে যেতে পারবো, আমি ভয় পাই আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ওহে মওলা আমার বন্দেগি। বলেন কবুল করো ওহে মওলা আমার বন্দেগি। বলো আমার জীবন, আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ওহে আল্লাহ আমার বন্দেগি। বলো কবুল করো ওহে আল্লাহ আমার বন্দেগি। লা ইলাহা। আপনারা সবাই একটু আগে আগে বসেন, আমার মা বোনেরাও আগে আগে বসেন। মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না প্যান্ডেলে, দয়া করে আপনারা একটু আগে বসেন, বাবার একটু আগে বসেন। লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান। সালাবা বলেন, ভাই আবু বকর রে, আগে বলো আমার নবী কি আমার পাপের কথা শুনেছে রে? আমার রাসূল কি জানতে পেরেছে? বলে, সালাবা রে, তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো? বলে, আমি আমার চক্ষু দিয়া বেগানা নারী গোসল করা অবস্থা দেখে ফেলেছি। আজকে নদীতে যাওয়ার কায়দা নাই, নারীর যন্ত্রণায়, বাজারে যাওয়ার কায়দা নাই, নারীর যন্ত্রণায়। যদিও আমার মা বোনেরা আজকে শোনেন গো, আজকে সমাজের মধ্যে মা বোনেরা যদি জানতো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, ও যদি জানতো মর্যাদা, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না।
আজকে আমার মা বোনেরা তাদের মর্যাদা জানে না। তারা যে নবীদের মা, তারা যে আলেমদের মা, তারা যে হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, ইমাম সাহেবের মা। আজকে মা গো, আজকে কেমনে তোমরা ঘর ছেড়ে দিয়া রাস্তায় নামলা? আজকে তোমরা ঘর দরজা ছেড়ে দিয়ে বাজার ধরলা। আরে কোন জামানা আইলাম? এই ভয়ঙ্কর জামানার মধ্যে আমরা বসত করি, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। সালাবা বলে, আমি যে বেগানা নারী দেখেছিলাম, আমার কথা কি রাসূল জানতে পেরেছে? আমি যে অপরাধী গুনাহগার, ইসলামের বড় ক্ষতি করলাম। আজকে আমার দেশের উলামা ইকরাম যদি এটা বুঝতো, আমার দেশের মুসলমান যদি এটা বুঝতো যে আমার জন্য ইসলামের ক্ষতি হচ্ছে, জীবনে অন্যায় করত না। যদি মুসলমান জানতো আমার জন্য ইসলামের বড় ক্ষতি হচ্ছে, জীবনেও কোনোদিন অন্যায় কাজে পা বাড়াইতো না। যদি জানতো রে মুসলমান আমার জন্য কোরআনের অবমাননা হয়, জীবনেও কোনোদিন অন্যায় পথে পা বাড়াইতো না। আরে ঘুষ ছেড়ে তো সুদ খাইতো না, ঘুষ খাইতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না, জুলুম করতো না, অন্যায় করতো না। আজকে নামে মুসলমান, সাইনবোর্ড লাগানো মুসলমান। আজকে মুসলমান হইয়া সমাজ নষ্ট করি, জাতি নষ্ট করি, ইসলামটাকে শেষ করি, জোরে বলেন ঠিক কিনা? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা উঠতে পারে না। আমার নবীর সাহাবী দুই হাত ধরে উঠাইয়া রে হাত দুটি ধরে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেছে গো। আমার নবী সালাবার দেখে বলে, সালাবা রে, তুমি কোথায় গিয়েছিলে এতদিন? কোথায় তুমি গিয়েছিলা? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি জানতে চাই আমার পাপের বিষয় আপনারা কি কিছু জানতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, সালাবারে কি হয়েছে বলো? বলো, হুজুর, আমি নামাজ শেষ করে যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, জোহরের সালাত আদায় করে যখন আপনার পিছন দিকে নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছিলাম, যাবার পথে একটা বাড়ির পর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ ওই বাড়ির পর্দার কাপড় সরে যায়, ভিতরে এক মেয়ে ছেলে গোসল করতেছিল। খোদাকে কসম করে বলি, আমি ইচ্ছাকৃত দেখি নাই নবী গো, ওই মেয়েটা গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপের ভয়েতে আমি সালাবা আপনার কদমের মধ্যে আসি না, ওই পাপের ভয়েতে আমি রব্বে কারিমের দরবারে কান্দি। আমার নবী কয়, সালাবারে না, তোমার বিষয় কিছু জিবরিল আমিন আমারে জানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মাধ্যমে আমারে কিছু জানাই নাই। আমার নবী বলে, সালাবারে তাও তুমি তওবা করে নাও। সালাবা তওবা করে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সালাবার তওবা পড়াইলেন, কালেমা পড়াইলেন, দোয়া করলেন। সালাবা হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন যেন পিছনের রগটা টেনে ধরে, যেমন পিপিলিকা। মালাকুল মউত পৃথিবীর মধ্যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে কত মানুষ পায়খানা করে দেয়, মরণের সময় কত মানুষ জিহ্বা বাইরের সময় কত মানুষ চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়। আমার বাবারা, এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো রে মন? এই ক্ষমতার জন্য কত লাখ জমিনের মধ্যে ফেলে দিলা, এই বাড়ি গাড়ি সম্পদের জন্য কতই না জুলুম করলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা? তোমার দেহ কানা খাবে পোকামাকড়ে, তোমার সম্পদ খাবে লোকজনে, খাবে বাগাবাগি করে নিবে। এই কার জন্য তুমি সম্পদ করেছো, কার জন্য বাড়ি করেছো, কার জন্য দুনিয়ার সম্পদ কামাইলা, কার জন্য দুনিয়ার মধ্যে টাকা বাড়ি করলা, কার জন্য কার ময়ে পয়রা বিবিকে খুশি রাখার জন্য অফিসে বয়া সুদ খাইলা, মুসলমান সন্তান আদিকে মানুষ করার জন্য ঘুষ নিলা। আরে মুসলমান, আরে দুনিয়ার মধ্যে শুধু বর্তমান এমনই একটা জামানা আছে, এখন মসজিদের চাক নিতে গেলেও ঘুষ লাগে। এই যে 500 কয়টা ডিজিটাল মসজিদ হলো, এই মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হলো, কত হাজার হাজার আলেমরা ও মুসলমান 50,000, 30,000, 40,000 টাকা নিয়ে, 10 লাখ 5 লাখ টাকা নিয়ে যখন শুনতে পেরেছিল যে এই মসজিদগুলো সরকারি বেতন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম এই টাকা বাণিজ্য করিয়াও ইমামতি নিছেরে। মুসলমান কোথায় কার পিছে দৌড়াইতেছি আমরা, কার পিছে দৌড়াইতেছি? চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, চারিদিক অন্ধকার, এই দুনিয়ার মোহে পড়ে গেছি সবাই, জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেছে। আমার এক বন্ধু চাকরি নিছে 3.5 লাখ টাকা দিয়ে, কথা বলছেন? আশ্চর্য হয়ে গেলাম, কোথায়? শুনছিল যে সরকার বেতন দিবে, একটা পেনশন আছে, ভাতা দিব। আমরা ওলামা ইকরাম লোভ ছাড়তে পারি না। আমরা কোথায় যাব? আমরা বড় বিপদের মধ্যে আছি। যদিও অনেক সময় অনেক কথা বললে অনেকে কষ্ট পাবে, অনেকে বড় উলামা সিদ্দিক আমাদের বিরোধিতা করতেছে। না ভাই, আমি বিরোধিতা করতে আসি নাই, আর আমি কখনো একগামী আলোচনাও করতে পারি না। আমার কথা সর্বজনীন কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ। পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মৌলবী নয়, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক পৃথিবীর মধ্যে কোনো মৌলানা সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি আল্লাহ না হতো, তাহলে আপনার আমার রাসূল যদি হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জাহেলের কপালেও কালেমা যুক্ত, ঠিক কিনা? কথা বলেন না কেন? এখন হেদায়েতের চাবিকাঠি আমরা নিয়ে নিছি হাতে, কথা বুঝছেন? হেদায়েতের মাপকাঠি সব আমাদের হাতে। চিন্তা করছি আমরাই বুঝি মাপকাঠি নিয়ে নিছি। আরে ভাই, এগুলো ভণ্ডামি ছাড়েন, সাধারণ মানুষকে ধোঁকা দিয়েন না, জোরে বলেন ঠিক কিনা? আরে দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? কথা কয় না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর এই অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান, ওরা শিক্ষিত।
5 আগস্টের পর এই কুষ্টিয়াতে মাহফিল করতে গেলাম আপনার এই পাশে আপনার সিরাজগঞ্জ। দেখলাম ছাত্রদের হাতে যেভাবে অস্ত্র, যেভাবে লাঠি, আমি আশ্চর্য হয়ে গেছি। কোথায় তাদের হাতে থাকার দরকার ছিল কলম, খাতা, বই। তাদের হাতে আপনার এখন লেবার বল, গুলি, বড় বড় আমদা, আদের রাস্তার পথে ওফেন হাঁটতেছে। আশ্চর্য হয়ে গেলাম এগুলো দেখা পর। আজকে সমাজ জাতি সব শেষ, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কদমে ডাকতে বলেন, নবী গো, ও মায়ার নবী। আমার মন বলে আমি আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিছনের রগের গড় দিয়া মনে হয় পিপিলিকার মতো কি যেন বেয়ে বেয়ে চলে। আমার রাসূল বলে, সালাবা রে, আর সময় বেশি নয়, তোমার পাশে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কথা বলতে বলতে রাসূলুল্লাহ কালেমা পড়াইলেন। সাহাবীদের সামনে হযরত সালাবার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহু আকবার। এত পরিমাণ কেঁদেছিল পাপের ভয়, এত পরিমাণ কেঁদেছিল অন্যায় করার কারণে। এ দুনিয়ার মুসলমান কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা, আমার সালাবারে গোসল করাও। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, দাফন করাবে। রাসূলুল্লাহ ইমামতি করবে, আমার নবী নামাজ আদায় করবেন। মুসলমান গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর লাশখানা কাঁধে করে রওনা হয়ে গেলেন। রাসূলুল্লাহ পিছে পড়ে আসেন, নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। আমার নবী কয়, সাহাবীরে, আমি আইব কেমনে? কারণ এত পরিমাণ আসমান থেকে ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করেছে। কারণ আমার সালাবার জানাজায় অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার জন্য একটা নয়, দুটি নয়, রব্বুল আলামিন 8টা জান্নাত, একটা নয়, দুটি নয়, নবী গো, 8টা জান্নাত আপনার সালাবার জন্য প্রস্তুতি করে রাখছে। কারণ আপনার সালাব এত বড়, আপনাকে এত ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মনের অজান্তে ভুল করে জীবনটারে কোরবানি করে দিছে, কিন্তু দুনিয়ার কোনো মায় পড়ে নাই, দুনিয়ার কোনো লোভ লালসার মধ্যে পড়ে নাই। ও যুবক, ইহা দ্বারা প্রমাণ হয় জিনা ব্যভিচার তো দূরের কথা, মুসলমান ওই বেগানা নারীর দেখার কারণে যদি আল্লাহর নবীর সাহাবীরা এভাবে কাঁদতে পারে, আমাদের কি সেই ইসলামের মধ্যে থাকার দরকার আছে কি না? ইসলামটা মানতেছি, কিন্তু কিছু মানি। এ ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা আস্তে আস্তে আলোচনার দিকে যাব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সগীরা গুনাহগুলো মাফ হয়, ছোট গুনাহগুলো মাফ হয়। জান্নাতের বাগানের দিকে রওনা হয়েছেন যারা, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, ঠিক কি না? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে যদি এই ওয়াজ করি, অনেকের গায়ে পড়ে যাবে, অনেক উলামা কষ্ট পাবে, অনেক আলেম কষ্ট পাবে। মুসলমান শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা না হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং এই দৃষ্টিতে আজকে বাংলাদেশের জমিনে
আমরা সবাই পাপের মধ্যে পড়ে গেছি। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন নামাজের বিধানও নাই, পর্দার বিধানও নাই, ওয়াজ নসিহত প্রতিনিয়ত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম এত গুনাহ, এই গুনাহ মাফের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই গুনাহ যদি মাফ করাইতে হয়, আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, মাহফিলের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে, কবরের ভয়ে যখন, জাহান্নামের ভয়ে, বান্দা যখন মরণের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর নবীগণ আসবে না, কিন্তু তওবার দরজা খোলা। ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। বান্দা যখন জীবনের শেষ মোনাজাত, শেষ মাহফিল, শেষ সময় মনে করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আজকে কোথায় যাবেন মুসলমান, সব জায়গায় ভেজাল। ঠিক কিনা? গুনাহ মাফের জায়গা পালেন, এখানেও ভেজাল আসেনি? এখানেও ভেজাল। কুরআনুল কারীমের মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল, এই কোরআনের মধ্যে মুসলমান আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে কোনো সন্দেহ নাই। আসেনি? কথা কয় না? আসেনি? কোন সন্দেহ আছে কোরআনের মধ্যে? জবরের ভুল আছে, জেরের ভুল আছে, নুকতার ভুল আছে। এই কোরআনটার মধ্যেও ভুল ধরেছে। এখন কোরআনটা মানবে কারা? কোরআনের যারা ভুল ধরল। এখন বাংলাদেশে কিছু সংখ্যা কালেম বাইর হয়েছে, তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। আল্লাহ বলেন এটা ভুল ধরবে না কারা? মুসলমান। সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কুরআনুল কারীম এটা রব্বুল আলামিন পাঠিয়েছে। যারা বলেন কার কিতাব? আর যারা বলেন কার কিতাব? আল্লাহ বলে এটা কাদের জন্য মানবে? যারা হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আল কোরআন। এই বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। আজকে অসংখ্য মানুষ কোরআন বোঝে কিন্তু মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনের মধ্যে মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, এই কোরআনটার মধ্যে ছোট্ট একটা সূরা আমি দেখলাম কয়েকটা দিন শুরু হয়ে গেছে। কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা আমি পড়লাম, যে সূরা ইখলাস। কারণ বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ, আমি এই জন্যে ছোট্ট একটা সূরা দিয়ে আলোচনা শুরু করেছি। আমার আল্লাহ বলেন, এটা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যে জন্য বললাম আয়াতটা আমি ছোট্ট একটা সূরা দিয়ে শুরু করেছিলাম মুসলমান। আজকে বলতেছে কোরআনের মধ্যে সর্বোচ্চ ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সঙ্গে হাত মিলাইয়া বর্তমান মূর্তি পূজারীরা, বর্তমান চন্দ্র পূজারীরা, বর্তমান মুসলমান মানুষ পূজারীরা শুরু করেছে। তারা বলে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, সেটা হলো ভুল। কারণ আল্লাহ বলে, হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন যাদের আল্লাহ দুইজন আছে, যাদের আল্লাহ তিনজন আছে, যাদের আল্লাহ অধিক প্রভুর খেদমত করে যারা, অধিক খোদা বানাইল যারা, তাদের ধারণা যদি ওরা আল্লাহকে এক মানে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না, ইসলামের বিধান লঙ্ঘন করতে পারবে না, দুনিয়ার মধ্যে নিজের মন গড়া মতো চলতে পারবে না। এখন এই জন্য ওদের সঙ্গে হাত মিলায়া বলতেছে কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটা হলো জাল। এই কোরআন, এই সূরাটা মুসলমান, এই কোরআনের মধ্যে
মধ্যে এটা জাল ছোড়া বলে, এটা চালিয়ে দিছে। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নয়। কারণ এই পৃথিবীর একমাত্র স্রষ্টা আপনার আমার হায়াত মৌতের রিজিক দৌলাতের সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো গো। ইসলামের বিধান যারা মানলো, দুনিয়ার সব কিছু যারা ছেড়ে দিল, শুধু ইসলাম মানার কারণে ঘর দরজার বাড়ি ছেড়ে দিল, জীবনের মায়া ছেড়ে দিল, তাদের মধ্যে একজনের কথা না বললেই নাই। ও মুসলমান, রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন কথাটা বোঝানোর জন্য, রবিকে কেমন ভালোবাসতো, ইসলামকে কেমন ভালোবাসতো, ইসলামের বিধানকে কেমনে ভালোবাসতো। মুসলমান শুনে নাও, আমার রাসূলের জামানায় রাসূল আলোচনা করতেছিলেন, ইজিনা ব্যভিচারের আলোচনাগুলো হচ্ছে, কোনটা হারাম কোনটা হালাল বিষয় নিয়ে আমার নবীজি আলোচনা করতেছেন। এমন মুসলমান, ওই যে বললাম বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর একজন যুবক সাহাবী ছিল। আজকে যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, আস্তে আস্তে আমরা আলোচনার দিকে আগাইব। যুবক সাহাবী রাসূলুল্লাহ সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বললেন বেগার নারী দেখা হারাম, যেটা তোমার জন্য বৈধ অন্যর জন্য বৈধ নয়। রাসূল বললেন, বলা পর মুসলমান এই সাহাবী রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। কারণ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল নামাজ। আজকে মুসলমানদের ভিতরে 1 নাম্বার আমাদের পছন্দ হওয়া দরকার নামাজ। রাসূলকে ভালোবাসেন কে কে? একটু হাত তোলেন, আমিন বলেন। যদিও আমাদের পরিচালক সাহেব বলছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর এবং নারে তাকবীর দুটো একই অর্থ। নারে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা তাকবীর অর্থ এক, কিন্তু আমাদের না বুঝার কারণে অনেকে বলবো এটা দিল না কেন, ভেজাল। এখন এই ভেজাল এখন আমাদের ভিতরে যেভাবে বাড়ছে, যদিও আজকে এই সমাধানগুলো করার জন্য আমরা উলামায়ে কেরাম যদি একটু ঐক্য হইতাম, আমার মন বলে 24 ঘন্টা লাগে সমাধান হইলে ইনশাআল্লাহ ইসলামের পতাকা ফতপত করে আকাশ উড়বে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে একটা কথা আমার মনে পড়ে গেল, নবীজি বলছে বাল্লুহা খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে, আপনার মরি পাইলে যেমন খুশি হয়, শেষ জামানার মানুষগুলো এই পৃথিবীর মধ্যে সম্পদ পাইলে বেশি খুশি হবে। ঠিক কিনা? আমরা এখন বিক্রি হয়ে গেছি টাকার কাছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়া শোনেন। রাসূলের সাহাবী, উনি রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নামাজ। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? আমাদের কাছে 1 নাম্বার প্রিয় নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে
80 উতবা পরিমাণ জাহান্নাম, যার 1 উতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আমার ভাই হযরত দাউদ আলাইহিস সালামের সুন্দর একটা আলোচনা করে গেলেন যে এই মানুষ থেকে বানর হয়ে গেল, 3 দিনে হায়াত পেল শুধু রব্বে কারিমের হুকুম অমান্য করার কারণে। আর 5 ওয়াক্ত উনি উদাহরণ দিলেন, কত সুন্দর কথাগুলো বললেন। ও মুসলমান শুনে নাও, কারণ 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ আমার রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছে। এই নামাজের দরকার আছে কিনা, আদায় করার দরকার আছে কিনা? 1 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। মারহাবা বলেন না, আস্তে নজরে কইবেন। আজকে মুসলমানের সঙ্গে মুসলমানের মিল নাই, আজকে কারুর লগে কারুর মিল নাই, এক দলের লগে আর এক দলের মিল নাই। ও মুসলমান, এক পীরের লগে আর এক পীরের মিল নাই, এক বক্তার লগে আর এক বক্তার মিল নাই। বড় কষ্ট লাগে অন্তরের ভিতরে, কি জামানা এসে গেলাম, এমন একটা জামানার মধ্যে আসলাম। রসুল বলছে আমার কাছে 2 নাম্বার প্রিয় হলো আমার উম্মতগণ। আজকে আমার নবী আবার বলে গেছে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ মানুষকে হত্যা করবে, সে নিজেও জানে না আমি কেন তারে মারছি, আর যে ব্যক্তিকে মারা হচ্ছে সে নিজেও জানে না আমি কি অপরাধে মারে খাচ্ছি। ঠিক এমন একটা জামানা আসবে। কোন জামানা? জোরে বলেন কোন জামানা? শেষ জামানা। নবী বলছেন এমন একটা জামানা আসবে, এই জামানা আমি আপনাকে মারছি, আমি নিজেও জানি না আপনি কিসের জন্য আপনাকে মারছি, আর আপনি মার খাচ্ছেন কিসের জন্য আপনি নিজেও জানেন না। ঠিক সেই জামানা আসছে আমাদের মধ্যে। আবার দেখলাম তিরমিজি শরীফের মধ্যে মুসলমান 3952 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছে শেষ জামানার উম্মতের মধ্যে একদল বাইর হবে যারা নিজেরাই মূর্তি পূজারি করবে, অন্য কেউ মূর্তি পূজারের জন্য উৎসাহিত করবে। এরা মুসলমান নামে মুসলমান থাকবে, কামে তারা মূর্তি পূজারি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো অনেকের গায়ে পড়বে, তবে আমি আমার কথা না, এটা মুসলমান তিরমিজি শরীফের হাদিস। হাদিস নাম্বার হলো 3952 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে একদল নিজেরা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে আর অন্যকে উৎসাহিত করবে। আজকে চোখে দুয়ে চোখ দিয়ে আমরা প্রাণ ভরে দেখতেছি আমার দেশে অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা নিজেরা মূর্তি পূজারি শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন দেখি ইমানের চাইতে ভোটের দাম বেশি। কথা কয় না কেন? রাগ করেন? অনেকে মনে হয় কষ্ট পাচ্ছেন। ইমান বিক্রি করেন না, আমি কারোর বিরোধিতা করতেছি না, কারোর বিরোধিতা করতেছি না। সত্য কথা আমি আশ্চর্য হয়ে গেছি, দেখলাম স্ট্যাটাস লেখছে যে আমরা তো ওদের মসজিদে যাই না, আমরা তো ওদের ঈদগাহে যাই না, ওরা আমাদের এখানে আসে কেন? লজ্জাজনক এটা। যেন বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মত। তাহলে আজ থেকে আমিও আপনাকে এত ভালোবাসবো, কোনোদিন আপনাকে আমি বিনা কারণে মামলা দিব না, বিনা কারণে আপনার বিরোধিতা করব না, আপনার সঙ্গে আমার দোষ আমরা কি করব, শত্রুতায় করব না। কারণ আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, যেহেতু আপনিও মুমিন আমিও মুমিন, আপনিও মুসলমান আমিও মুসলমান। আজকে মুসলমানে শুরু করছি কামড়া কামড়ি। জোরে বলেন ঠিক কিনা? শুরু হয়ে গেছে। আহা, নবীজির কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার রাসূলুল্লাহর কাছে পেয়েছিল, 3 নাম্বার তার বিবিগণ। কি ছিল? জোরে বলেন 3 নাম্বার কি? একটু জোরে বলেন না। 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আজকে আমাদের কাছে তার নিজের বউ ভালো লাগে না, অন্যটা ভালো লাগে, এটা বড় দুঃখজনক ব্যাপার। সবচেয়ে বড় কষ্ট লাগে আজকে মুসলমান দেখা যায় আজকে অন্য ভাইয়ের সম্পদ আমরা নিয়ে যাচ্ছি, বেগে নিয়ে যাচ্ছি। আজকে নিজের সম্পদ মনে করে অন্য ভাইয়ের সম্পদ নষ্ট করতেছি। মুসলমান বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, আপনার বউটা কালো হোক, আপনার বউটা বেড়ে হোক, আপনার বউটা যেরকম হোক না কেন, আপনি আপনার বিবিকে ভালোবাসেন, অন্য বিবিকে নয়। জোরে বলেন ঠিক কিনা?
যেহেতু রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, আজকে যারা মাহফিল আছেন অনুরোধ করবো, হাতে ধরে বলবো, ডানে বামে তাকানোর সময় নেই। যারা বিবাহ করেছেন আজ থেকে নিজের বিবিটারে সময় দিবেন, নিজের বিবিরে ভালোবাসবেন, নিজের বিবির সঙ্গে মুসলমান ভালো ব্যবহার করবেন, সুন্দরভাবে রাখবেন, তারে পর্দায় রাখবেন, ইসলামের বিধান অনুযায়ী তারে চলাবেন। বাজার ঘাটে নিবেন না, বেপর্দায় চলাফেরা করাবেন না, ইসলামের নিয়ম কানুন মেনে চলাইবেন। দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি চলে আসবে। ধরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? আমার মা চাষিরাও আইছে, অনেক আইছে। এই জন্য ইসলাম মুসলমান রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কি জিনিস? নবী সুগন্ধি জিনিস ভালোবাসতেন। আমি আপনাদের হাতে ধরে বলে যাই, আজ থেকে প্রতিজ্ঞা করব, যারা গাজায় টান দিব না, বিড়িতে টান দিব না, মদে টান দিব না। আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আমি করজোরে দাবি করে যাব আপনাদের কাছে, আজ থেকে প্রতিজ্ঞা করবো ইয়াবা খাবো না, আজ থেকে প্রতিজ্ঞা করব মদ পান করব না, জুয়া খেলবো না, দুনিয়ার যত অন্যায় কাজ আছে সব ছেড়ে দিব, আর সিগারেটে টান দিব না, বিড়িতে টান দিব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে সুন্দর হালাল জিনিস সেইটা আমরা ব্যবহার করব, হারামকে পরিত্যাগ করব। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? তাহলে যুব সমাজের আজকে এই টাকা খরচ করা সার্থক হবে, সার্থক হবে। রাসূলুল্লাহ আজকে রাসূলের মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে যে মাহফিলটা দিছে, যুবকদেরও সার্থক হবে, আপনারাও এখানে যারা আসছেন সার্থক হবে। যেটা বলেন ঠিক কিনা?